এটা আবার কেমন কথা বললাম? প্রথমে একটু আমার সাথে বলেন, বলেন দুনিয়ার সন্তান, আখেরাতের সন্তান। কয় ধরনের সন্তান বললাম? একটা দুনিয়ার সন্তান আর একটা আখেরাত। আচ্ছা, এবার হাদিস শুনেন। সহিহ বুখারীর 6417 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করার আগে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বক্তব্য আছে। সহিহ বুখারীর 6417 নম্বর হাদিসটা বর্ণনা করার আগে ইমাম বুখারী হযরত আলীর একটা বক্তব্য আনছেন, আনার পর এরপর হাদিসটা বলছে। তো হযরত আলীর বক্তব্যটা একটু শুনেন। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতান ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা ওয়ালিকুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুন ফাকুনু মিন আবনাইল আখিরা ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতান, দুনিয়া পিছিয়ে যাচ্ছে, দুনিয়া পিছনের দিকে যাচ্ছে। ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা, আখিরাত এগিয়ে আসছে। বলেন সবাই, দুনিয়া পিছিয়ে যাচ্ছে, আখিরাত এগিয়ে আসতেছে, আখিরাত এগিয়ে আসছে, মানে দুনিয়ার জীবন শেষের দিকে, আখিরাত আসতেছে। এরপর হযরত আলী বলেন, ওয়ালিকুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুনা, দুনিয়ার সন্তান আছে, আখিরাতেরও সন্তান আছে। আলী বলেন, ফাকুনু মিন আবনাইল আখিরা, তোমরা আখিরাতের সন্তান হও, ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, দুনিয়ার সন্তান হয় না। আখিরাতের সন্তান হওয়ার দ্বারা উদ্দেশ্য হলো দুনিয়ার মধ্যে তোমার জীবনটা এমন ভাবে কাটাও যেন দেখলেই মনে হয় তোমার আখিরাত ওয়ালা একটা জিন্দেগি, অর্থাৎ তোমাকে দেখলেই যেন মনে হয় তুমি একজন দিনদার। দুনিয়ার সন্তান হওয়ার অর্থ হলো তুমি এমন হয়ো না তোমার কার্যক্রম যেন দুনিয়াবি মানুষের মতো না হয়, মানে দুনিয়াতে আসো, তোমার কার্যক্রম এমন হবে যে তোমাকে যেন মনে হয় দিনদার, তোমার কার্যক্রম যেন এমন না হয় যে তোমাকে মনে হচ্ছে দুনিয়াদার। তাহলে দুনিয়ার সন্তান মানে দুনিয়াতে এমন ভাবে চলবো আমি যে কেমন যেন দুনিয়া আমার সব, আখেরাত ভুলে গেলাম, এটা হলো দুনিয়ার সন্তান। আর দুনিয়াতে থাইকাও আমি আখেরাত সামনে রাখি। আজান দেয় তো মসজিদে যাই, ফজর পড়ি, কোরআন তেলাওয়াত করি, এরপর আমার দিন শুরু হয়, এরপর জোহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, এশা পড়ি, তালিমে বসতেছি, আবার আমি আমার দায়িত্বগুলো পালন করতেছি, সন্তানের হক, স্ত্রীর হক, এই সব আমি পালন করতেছি। এটা দুনিয়াতে থাইকাও আপনি আখেরাতের সন্তান, আপনি হলেন দিনদার। আর দুনিয়াতে থাকার পরেও টাকা পয়সা কামাই করতেছেন, জুয়া খেলতেছেন, সুদ খাইতেছেন, ঘোষ খাইতেছেন, এই দুনিয়াতে থাইকা আপনি দুনিয়ার সন্তান, আপনি হলেন দুনিয়াদার। ভাই, দুনিয়াদার আর দিনদার বুঝে আসছে? তাহলে আমরা কি দুনিয়ার সন্তান হব না আখেরাতের? আসি কই বলেন? দুনিয়ায় আসি কোথায়? দুনিয়ায়। দুনিয়াতে থেকেও আখেরাতের সন্তান হতে হবে, আল্লাহ তৌফিক দান করেন। এটাই হযরত আলী বললেন, ফাকুনু মিন আবনাইল আখিরা, আখেরাতের সন্তান হও মানে দিনদার হও, ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, দুনিয়ার সন্তান হয় না মানে দুনিয়াদার হয় না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবনের গুরুত্বপূর্ণ দুটি বিষয়কে গুরুত্ব দিতে বলছে। সবাই বলি, আমাদের জীবনে গুরুত্বপূর্ণ বিষয় কয়টা? দুইটা। এই দুইটা গুরুত্বপূর্ণ জীবনের অংশকে গুরুত্ব দিব। বলেন, সময়, সুস্থতা। আবার সময়, সুস্থতা। আমাদের জীবনের গুরুত্বপূর্ণ দুটি নিয়ামতের কথা সবাই বলেন তো, সময়, সুস্থতা। সময়, সুস্থতা। সহিহ বুখারীর বর্ণনা 6412 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। বলেন সবাই, দুটি নিয়ামতের ব্যাপারে বলেন। অধিকাংশ মানুষ ধোঁকার মধ্যে আছে, প্রতারণার মধ্যে আছে, উদাসীনতার মধ্যে আছে। বলেন তো, অধিকাংশ মানুষ কয় নিয়ামতের ব্যাপারে উদাসীন? এবার বলেন, আস-সিহহা, বলেন সুস্থতা, ওয়াল ফারাগ, অবসর সময়। এই দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন, মানুষ প্রতারণার মধ্যে, মানুষ ধোঁকার মধ্যে। এই দুই নিয়ামত, একটা সুস্থতার নিয়ামত আর একটা অবসর সময়। সুস্থতার সময় দেখবেন জিকির করে না বেশি, দোয়া করে না বেশি, আল্লাহরে ডাকে না। অসুস্থ হইলেই আল্লাহ বাসান, আল্লাহ বাসান, অসুস্থ হইলে। তাহলে সুস্থতার সময় আল্লাহকে ডাকে না। আর আল্লাহ এটাই বলছে 25 পারা শুরু পৃষ্ঠা,
ওয়া ইযা আনআমনা আলাল ইনসানি আ'রাদা ওয়া দাআ বিজানিবি। আমি যখন মানুষকে নেয়ামত দান করি, মানুষ আমারে এড়িয়ে চলে। আমি যখন মানুষকে নেয়ামত দান করি, ও আমার থেকে মুখ ফিরায় নেয়, আমারে এড়িয়ে চলে। কি বলতেছে আল্লাহ দেখেন, আমি ওরে নেয়ামত দিলে ও আমারে এড়িয়ে চলে, আমার থেকে মুখ ফিরায় নেয়। আমি আল্লাহ ওরে নেয়ামত দিলাম, ও আমার থেকে মুখ ফিরায় নেয়, আমারে পাশটাইটা চলে। ওয়া ইযা মাসসাহুশ শাররু ফাযু দুআইন আরিদ। কোন বিপদ যখন তাকে স্পর্শ করে, লম্বা চওড়া দোয়াওয়ালা বনে যায়। কি বলছে দেখছেন, লম্বা চওড়া দোয়াওয়ালা বনে। আসসালামু আলাইকুম হুজুর, চলেন বাসায় দোয়া আছে। এই পর্যন্ত কোন হুজুরের বাসায় নিছেন যে আপনি সুস্থতার অবস্থা, খালি কোন হুজুর বিপদ আপদ। যখনই নেওয়ার পর হুজুরে আবার আপনার জিজ্ঞাসা করে, তো কেন আনছেন, কি করবো? হুজুর বিপদ আপদ লেগে রয়েছে, দোয়া করেন। সুস্থতার সময় কয়জন বলছেন হুজুর দোয়া করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুটা নেয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন, এক সুস্থতা, দুই নাম্বার অবসর। সুস্থতার সময় আল্লাহ কয় ওরে আমি নেয়ামত দিলে আমারে এড়িয়ে চলে, পাশ কাইটা চলে। আর যখন বিপদ দেই ওরে, তখন লম্বা চওড়া দোয়ার মান, আল্লাহ বাঁচান, আল্লাহ বাঁচান। এজন্য আমার সাথে সবাই বলেন, বলেন বিপদে পড়ার সময় বলেন, যতটা না আল্লাহকে ডাকি এর চেয়ে বেশি সুখের সময় আল্লাহকে ডাকবো। তাহলে দুঃখের সময় আল্লাহকে যত ডাকি এর চেয়ে বেশি ডাকবো, কি অবস্থা? সুখের সময় বলেন ইনশাআল্লাহ। তাহলে সুখের সময় আমাদের রবকে বেশি বেশি ডাকবো, কারণ রব সুখের মধ্যে রাখছে, তাই রবকে বেশি বেশি ডাকবো। বলেন ইনশাআল্লাহ। তাহলে কয় নেয়ামতে উদাসীন? একটা সুস্থতা, আর একটা হলো অবসর সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসকে মূল্যায়ন করো। বলেন তো কয়টা বিষয়কে মূল্যায়ন করব? 5টি। কয়টার আগে? 5টার আগে। মুস্তাদরাকে হাকিম বাইহাকির মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5টি জিনিস তোমার জীবনে আসার আগে 5টি জিনিসকে মূল্যায়ন করো। 1 নম্বর শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে যৌবন কালকে মূল্যায়ন করো। বার্ধক্যে পৌঁছার আগে যৌবন কালকে মূল্যায়ন করো। 2 নম্বর ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতার অবস্থাটাকে তুমি মূল্যায়ন করো। 3 নম্বর ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ত হওয়ার পূর্বে অবসর সময়টাকে তুমি মূল্যায়ন করো। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, গরিব হয়ে যাওয়ার আগে টাকা পয়সাগুলোকে মূল্যায়ন করো। ধনাঢ্যর অবস্থাটাকে মূল্যায়ন করো। দরিদ্র হওয়ার আগে ধনী অবস্থাটাকে মূল্যায়ন করো। হালাল টাকাটা সঠিক খাতে কাজে লাগানোর চেষ্টা করো দরিদ্র হওয়ার আগে। 5 নাম্বার ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরার আগে জীবনটাকে মূল্যায়ন করো। মরার আগে জীবনটাকে মূল্যায়ন করো। আমি আবার বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5টি জিনিসকে মূল্যায়ন করো 5টি জিনিসের আগে। 1 নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্যে পৌঁছার আগে যৌবন কালটাকে মূল্যায়ন করো। 2 নাম্বার ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতা অবস্থাটাকে মূল্যায়ন করো। 3 নাম্বার ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টা মূল্যায়ন করো। 4 নাম্বার ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, দরিদ্র হওয়ার আগে ধনাঢ্য অবস্থাটাকে তুমি মূল্যায়ন করো। 5 নাম্বার ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরার আগে তোমার এই জীবনটাকে তুমি মূল্যায়ন করো। আল্লাহ আমাদের এই সুস্থতা আর অবসর সময় সহ আর যে আরো কথাগুলো নবী বললেন সবগুলোকে মূল্যায়ন করার তৌফিক দান করে। তিরমিজির বর্ণনা 2416 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আগে একটু আমরা পড়াশোনা করি সবাই, চলেন বলেন 5টি প্রশ্নের আগে বলেন, কিয়ামতের ময়দানে আদম সন্তানের 2 পা নড়বে না। তাহলে এক অংশ আমি, বাকি অংশ আপনারা। বলেন তো কয় প্রশ্নের আগে কিয়ামতের মাঠে 2 পা নড়বে না? 5টি প্রশ্নের আগে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজুলু কদামা ইবনি আদামা মিন ইনদি রাব্বিহি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের ময়দানে রবের সামনে থেকে আদম সন্তানের 2 পা নড়বে না। একটু মাথায় আইনেন, একটু চিন্তায় আইনেন যে রবের সামনে আমি দাঁড়িয়ে আছি আর 5 প্রশ্ন আমাকে করা হবে, উত্তর না দেওয়ার আগে নাকি 5 প্রশ্নের আগে আমার 2 পা নড়বে না। এগুলো মাঝে মাঝে চিন্তায় আনবেন আর চিন্তা করবেন। 1 নাম্বার আন উমরিহি ফিমা আফনা, জীবন সম্পর্কে প্রশ্ন, জীবন কোথায় কাটিয়েছে?
2 নাম্বার ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন সম্পর্কে, যৌবন কোথায় বিনাশ করেছে। 3 নাম্বার ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা, সম্পদ সম্পর্কে প্রশ্ন করা হবে, সম্পদ কোথা থেকে কামাই করছে। 4 নাম্বার ফিমা আনফাকা, সম্পদ কোথায় ব্যয় করেছে। 3 নাম্বার কোত্থেকে আয়, 4 নাম্বার কোথায় ব্যয়। 5 নাম্বার ওয়া বিমাজা আমিলা ফিমা আলিমা, যা জেনেছে জানা অনুযায়ী আমল করেছে কিনা। এই 5 প্রশ্নের উত্তর না দেওয়ার আগে, 5 প্রশ্ন করার আগে আদম সন্তানের 2 পা নড়বে না। প্রিয় ভাইয়েরা, 1 নাম্বার জীবন, 2 নাম্বার যৌবন। 1 নাম্বার জীবন, 2 নাম্বার যৌবন। এর মানে আমার জীবন যৌবনের পুরাটা সময় পাই টু পাই হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ আমাদের সকলকে সুস্থতার সময় কাজে লাগানোর তৌফিক দান করেন। তাহলে আমরা পার্থিব জীবনে আছি, মনে আসিনি, ভুলে গেছে। শৈশবকাল, যৌবনকাল, বার্ধক্যকাল, পুরা সব মিলে আমাদের জীবনটা হবে সুস্থতার জীবন আছে। আবার সময়গুলা পুরাটা জীবনের প্রত্যেকটা অংশই, মুহূর্ত খুব গুরুত্বপূর্ণ, দামি। বিশেষ করে বালেগ হওয়ার পর আমার প্রতিটা মুহূর্ত কিন্তু আমাকে কঠিনভাবে চলতে হবে, বুঝে শুনে চলতে হবে, একটু যেন এদিক সেদিক না হয়। কেন? কারণ কিয়ামতের ময়দানে আমাকে প্রশ্নের মুখোমুখি হতে হবে। আল্লাহ আমাদের সকলকে সময়গুলা কাজে লাগানোর তৌফিক দান করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের আগে সময় একদম নিকটবর্তী হয়ে যাবে। আমরা যে সময়টা আছি, এই সময় দেখবেন বরকত পাইতেছি না আমরা। জুমা আজকে শুক্রবার না, এই দেখবেন হঠাৎ আবার শুক্রবার এসে গেছে, সময় কেমন যেন বরকত হচ্ছে না। এটা তিরমিজি তো আছে, তিরমিজির বর্ণনা 2332 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান হাত্তা তাকুনাস সানাতু কাশ-শাহরি ওয়াশ-শাহরু কাল-জুমআ ওয়া তাকুনুল জুমআতু কাল-ইয়াওম ওয়া ইয়াকুনুল ইয়াওমু কাস-সাআ ওয়া তাকুনুস সাআতু কাদ-দারমাতি বিন-নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান, সময় পরস্পর নিকটবর্তী হওয়ার আগ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। কিয়ামতের আগে সময়ের একদম বরকত কমে যাবে। হাত্তা তাকুনাস সানাতু কাশ-শাহরি, বছর হবে মাসের মতো। ওয়াশ-শাহরু কাল-জুমআ, মাস হবে সপ্তাহের মতো। ওয়া তাকুনুল জুমআতু কাল-ইয়াওম, 7 দিন হবে একদিনের মতো, সপ্তাহ হবে একদিনের মতো। ওয়া ইয়াকুনুল ইয়াওমু কাস-সাআ, একদিন হবে 1 ঘন্টার মতো। ওয়া তাকুনুস সাআতু কাদ-দারমাতি বিন-নার, ঘন্টা হবে অগ্নিস্ফুলিঙ্গের মতো। আগুনের উপরে একটা অগ্নিস্ফুলিঙ্গ হঠাৎ উপরে যায়, আবার নিচে নামে যেমন দ্রুত, কয় ঘন্টা এত দ্রুত চলে যাবে। তো এখন আপনারা একটু চিন্তা করে দেখেন, রমজান মাস কিছুদিন আগে কাটাইছে, আবার দেখবেন হঠাৎ আপনার বলা হবে আগামীকাল থেকে তারাবি শুরু। হঠাৎ দেখবেন সময়, আমরা এমন একটা সময় আছি। তো এই জন্য দেখেন, এই সময় খুব গুরুত্ব সহকারে কাটানো, আমরা যেন প্রতিটা মুহূর্ত সঠিকভাবে কাটাইতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। প্রত্যেকটা মুহূর্ত যাচ্ছে, আমার বয়স বাড়তেছে, আমার আমল নামা বাড়লো কিনা এটা চিন্তা করা। তিরমিজির বর্ণনা 2329 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুন নাসি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন মানুষটা সবচেয়ে উত্তম? নবীজি বললেন, মান তালা উবরুহু ওয়া হাসুনা আমালু, যার বয়স বাড়ছে, আমল সুন্দর হয়েছে, এই মানুষটা সবচেয়ে উত্তম মানুষ। আবার বলছি, নবী বললেন, জিজ্ঞাসা করলেন, আইয়ুন নাসি খায়রুন, হুজুর কোন মানুষটা সবচেয়ে উত্তম? নবী বললেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালু, যার বয়স বাড়ছে, আমল সুন্দর হয়েছে, এই মানুষটা সবচেয়ে উত্তম। এবার প্রশ্ন করা হলো, আইয়ুন নাসি শাররুন ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন মানুষটা সবচেয়ে খারাপ, সবচেয়ে নিকৃষ্ট? নবী বললেন, মান তালা উমরুহু ওয়া সাআ আমালু, যার বয়স বাড়ছে, আমল খারাপ হইছে। বয়স বাড়ছে, আমল খারাপ। কাকায় চা খায় খালি বয়ে বয়ে। কেউ কাকা নামাজে যাইতেন না? আরে জামু, যাও তুমি। হ্যাঁ, কাকা নামাজে চলেন, দাওয়াত দিতেছে, কাশমু যাও। আরে কাকা আপনার বয়স তো 60-70 হয়ে গেছে, আসেন না। তুমি বেশি বুঝো, কাকা নামাজে আসেন, নামাজে আসেন। আল্লাহ রাসূল বলছে, সবচেয়ে নিকৃষ্ট এই মানুষ, যার বয়স বাড়ছে, তার আমল খারাপ, এই মানুষ সবচেয়ে নিকৃষ্ট। এজন্য মুরব্বী যারা আছে,
অনেক মাশাআল্লাহ বেশিরভাগ মুরব্বী তো মাশাআল্লাহ নামাজ পড়ে, কিন্তু যেই মুরব্বী কয়েকজন নামাজে আসতেছে না, যেই মুরব্বীদেরকে নামাজের দাওয়াত দিলে বলে বেশি বুঝো ইত্যাদি বইলা বলে যে তুমি যাও, আমার চেয়ে বেশি বুঝো, তোমার চেয়ে কি বয়স আমার কম, সাথে সাথে আপনি বলবেন কাকা আপনার বয়স আসলেই বেশি, কিন্তু নবীজি হাদিসে বলছে যার বয়স বেশি আর আমল খারাপ সে সবচেয়ে নিকৃষ্ট, এটা নবী বলছে, নবী হাদিসে বলছে। তাহলে বয়স বাড়তেছে আর আমল খারাপ হইতেছে, নবী বলেন এটা শাররুন, এটা সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহ আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত কাজে লাগানোর তৌফিক দান করেন। তো বলছিলাম শৈশবকাল, যৌবনকাল, বার্ধক্যকাল, এটা হলো জীবন। আল্লাহ বলছেন এইভাবে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই পার্থিব জীবন ধোকার একটা জায়গা ছাড়া আর কিছু না। তাহলে এবার আমার সাথে বলেন, বলেন প্রকৃত জীবন আখিরাতের জীবন। আবার প্রকৃত জীবন কোন জীবন? সহিহ বুখারীর 6413 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাসলিহিল আনসার ওয়াল মুহাজিরা। নবীজি বলেন হে আল্লাহ আখিরাতের জীবন প্রকৃত জীবন। নবীজি বলতেছে হে আল্লাহ আখিরাতের জীবন প্রকৃত জীবন। আল্লাহ আনসার আর মুহাজিরদেরকে আপনি সংশোধন করেন, পরিশুদ্ধ করেন। আমার সাহাবী আনসার মুহাজিরদেরকে তাদেরকে সংশোধন করেন, তাদেরকে পরিশুদ্ধ করেন। নবীর এই দোয়া আল্লাহ এত কবুল করছে যে সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ এত খুশি হয়েছে, তাদের জীবনের প্রতি আল্লাহ এত খুশি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ খুশি হয়ে গেছে, সন্তুষ্ট হয়ে গেছে, আর সাহাবীরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। সহিহ বুখারীর বর্ণনা 6414 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী সাহাল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খানদাক, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খন্দকে ছিলাম। খন্দক একটা যুদ্ধের নাম। খন্দক মানে গর্ত খনন করা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্ত খনন করলেন যেন কাফেররা উপাস থেকে এই পাশে আসতে কষ্ট হয়। এই গর্ত খননের কাজে আল্লাহর নবী নিজে হাত মুবারক খরচ করে, হাতের কষ্ট ব্যয় করে নবী নিজে অংশগ্রহণ করছে। নবী নিজে গর্ত করছে। তো সাহাবী কি বলে দেখেন, সাহাল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা নবীর সাথে খন্দকে ছিলাম। ওয়া হুয়া ইয়াহফিরু, নবী নিজে গর্ত খনন করতেছে। ওয়া নাহনু নানকুলুত তুরাব, আমরা মাটি বহন করে করে স্থানান্তরিত করছিলাম। দেশ গ্রামে মাটি কাটা দেখছেন, একজন কাইটা দেয় আর অন্যরা নেয়। তো নবীজি কাটতেছে আর আমরা মাটি বহন করতেছি, আবার অন্যান্যরাও কাটতেছে। মজার বিষয় যে নবীজিও কাটতেছে, এটা হলো আশ্চর্যের বিষয়। সুবহানাল্লাহ। তো নবীজি হঠাৎ তাকায় দেখে সাহাবায়ে কেরামের খুব কষ্ট হইতেছে, এক তো আপনার গরম, আবার পাথুরে জমিন, তো কাটা কত কষ্ট। সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আর কাজের গতি বাড়ানোর জন্য তো সাহাবীরা বলে ওয়ায়ামুরু বিনা, নবী আমাদের পাশ দিয়ে অতিক্রম করলেন, আমাদের দিকে তাকায় বললেন আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাগফির লিল আনসারি ওয়াল মুহাজিরা। নবী তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য বললেন আল্লাহ আখিরাতের জীবন প্রকৃত জীবন, আমার এই আনসার মুহাজির সাহাবীদের সকলকে আপনি মাফ করে দেন। কাজের গতি বাড়ায় যে আমাদের নবী এত সুন্দর দোয়া করে, আরো কাজ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদের শিক্ষা বলছে প্রকৃত জীবন কোনটা? আখিরাত। এটাই প্রকৃত জীবন, আখিরাতের জীবন। এটা আমার বলার মূল উদ্দেশ্য যে প্রকৃত জীবন আখিরাতের। আখিরাতের জীবনে যদি জান্নাতি হয়ে যেতে পারি, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আবার জান্নাতে যেন দেখা করায় দেয়। সহিহ বুখারীর 6415 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারীও সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউদিউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতে চাবুক রাখার জায়গা, জান্নাতে চাবুক পরিমাণ জায়গা, একটা চাবুক রাখবেন যতটুকু জায়গা লাগবে, এই জান্নাতের চাবুক পরিমাণ জায়গা পুরো দুনিয়াতে যা কিছু আছে এর চেয়ে উত্তম। তাহলে বলেন কোন জীবন প্রকৃত জীবন? কোন জীবন প্রকৃত জীবন? তাহলে ওই জীবনে চাবুক রাখার জায়গা দুনিয়ার জীবনে যা কিছু আছে এর চেয়ে উত্তম।
ওয়ালা গাদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর রাস্তায় এক সকাল আর এক বিকাল সারা দুনিয়ার যা কিছু আছে এর চাইতে উত্তম। এই হাদিসের শেষে এটা সহিহ বুখারী 6416 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাঁধে, এই কাঁধ, এটা কাঁধ না, এই কাঁধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত রাখছে। একটু ভাবেন তো, নবী তার সাহাবীর কাঁধে হাত রাখছে, একটু সবাই কল্পনা নেন দৃশ্যটা কত চমৎকার। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিমানকিবি, নবী আমার কাঁধ ধরছে। কোন নুসখা আছে বিমানকিবি গিয়া আবার দুই কাঁধে হাত রাখছে। সুবহানাল্লাহ। হাত রাখার পর আমাকে বললেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল। ও ইবনে ওমর, দুনিয়াতে তুমি এমন ভাবে থাকো যেন তুমি একজন আগন্তুক, যেন তুমি একজন অপরিচিত। আও আবিরু সাবিল, অথবা তুমি একজন মুসাফির। আচ্ছা, আমি আগন্তুক, আমি অপরিচিত। মুমিন, নবীজির হাদিসের মাধ্যমে বোঝা যায় মুমিন এমন যে কেমন যেন সে আগন্তুক, সে অপরিচিত। হুজুর, তাহলে আমার পরিচয়ের জায়গা কোনটা? আমি আগন্তুক, তাহলে কোত্থেকে আসছি? হাদিস দ্বারা বোঝা যায়, আরে মুমিন, তোমার আসল জায়গা, আসল পরিচয় তো জান্নাতে। আও আবিরু সাবিল, অথবা তুমি মুসাফির। পুরা দুনিয়ায় সব মুমিন চলবে মুসাফিরের মতো। হুজুর, তাহলে আমি মুসাফির হইলে আমার আসল বাড়ি কোনটা? আসল বাড়ি জান্নাত। মুমিনের আসল বাড়ি কোনটা হবে? এই জন্য এখানে মুমিন থাকবে আগন্তুকের মতো, মুসাফিরের মতো। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবার যে কথাটা বললেন, এটা স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো, পকেটে রাখবেন। ডেলি গার্মেন্টসে যখন আসবেন, বিভিন্ন ফ্যাক্টরিতে কাজে যাবেন, এটা সকালে একবার দেখবেন, সন্ধ্যা একবার দেখবেন। ইবনে ওমর কি বলে দেখেন, ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ ওয়া ইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা। ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ। বলেন আমার সাথে সবাই, যখন সন্ধ্যায় উপনীত হও সকালের অপেক্ষা করো না। যখন সকালে উপনীত হও সন্ধ্যার অপেক্ষা করো না। প্রিয় ভাইয়েরা, কর্মস্থলে দিনের প্রথমে একটু তাকাইবেন লেখাটার দিকে। ইবনে ওমর বলতেছে, সকালবেলা বেঁচে আসো এখনো, সন্ধ্যার অপেক্ষা করো না। সন্ধ্যায় দেখা চিন্তা করবেন যে ইবনে ওমর বলতেছে ওই বুখারীর ওই হাদিসের শেষে, সন্ধ্যায় বেঁচে আছো, সকালের অপেক্ষা করো না। কথাটা ডেলি দেখবেন যে কি বলতেছে কথাটা। সন্ধ্যায় বেঁচে আছো, সকালের অপেক্ষা করো না। সকালে আল্লাহ বাঁচায় দিছে, সন্ধ্যার অপেক্ষা করো না। এরপরে বলতেছে, ওয়া খুয মিন সিহহাতিকা লিমারাদিকা ওয়া মিন হায়াতিকা লিমাউতিকা। তুমি সুস্থতা অবস্থায় অসুস্থ অবস্থার জন্য কিছু গ্রহণ করো, আর জীবনে থাকতে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য তুমি কিছু গ্রহণ করো। সুস্থতা অবস্থায় কি গ্রহণ করবেন? আপনি সুস্থ আছেন, কিছু ইবাদত বন্দিগি নিয়মিত করতেছেন, অসুস্থ হওয়ার পরে আর করতে পারেন নাই। আবার বলছি, সুস্থ অবস্থায় কিছু ইবাদত করতেছেন আপনি, অসুস্থ হওয়ার পর ইবাদতটা করতে পারেন নাই, ইবাদত না করলেও সওয়াব বন্ধ হবে না। এটা কেমন কথা বললাম? হ্যাঁ, হাদিসে আসছে, মুসনাদে আহমদ 6895 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা কানা আলা তরিকাতিন হাসানাতিন মিনাল ইবাদা সুম্মা মারিদা কিলা লিল মালাকিল মুআক্কালি বিহি উকতুবু লাহু বিমিসলি আমালিহি ইযা কানা তালিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দা যখন সঠিক একটা ইবাদতের পদ্ধতি গ্রহণ করে, সুস্থ অবস্থায় মনে করেন ডেইলি আমল করেন একটা, হঠাৎ অসুস্থ হয়ে গেছেন, অসুস্থ হওয়ার পর ওই বান্দার আমল নামা যে লেখে, ওই নিয়োজিত ফেরেশতাকে আল্লাহর পক্ষ থেকে বলা হয়, উকতুব লাহু বিমিসলি আমালিহি ইযা কানা তালিকা। বান্দা সুস্থ থাকতে যে আমল করলে সওয়াব লেখতা, এখনো সওয়াব লিখতে থাকো। ও তো এখন অসুস্থ, তো আমি আল্লাহ তো কম দেই না। ও অসুস্থ, তাই আমল করতে পারতেছে না, আমি রব তো কম দেই না, আমার বান্দাকে আমি কম দিব কেন? ও অসুস্থতার কারণে আমলটা করতে পারে নাই, কোনো সমস্যা নাই, আমল নামা বন্ধ করবা না, জারি রাখো, সব লিখতে থাকো। এই জন্য সুস্থ অবস্থায় বললাম, ওই যে আমরা খালি অসুস্থ হইলে আল্লাহরে ডাকি, সুস্থ অবস্থায় বেশি বেশি ইবাদত করবেন। তাহলে কি হবে যে আপনি প্রতিদিন একটা ইবাদত করেন, প্রতিদিন প্রতিদিন, হঠাৎ অসুস্থ হয়ে গেছেন, আল্লাহ তো জানে যে আমার এই বান্দা সুস্থ থাকলে আমলটা করতো। এই ফেরেশতারা, সওয়াব লেখা বন্ধ করো না, আমার বান্দা অসুস্থ তাই না আমলটা পারছে না করতে, বাস সওয়াব লিখতে থাকো। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন।
তো বলছিলাম প্রকৃত জীবন কোনটা? আখেরাতের জীবন। এই আখেরাতের জীবনটা সামনে রেখে দুনিয়ার জীবনটা কাটানোর চেষ্টা করা, আল্লাহ তৌফিক দান করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছে, লম্বা হাদিস। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া আর আখেরাতের মানুষগুলা তারা কিভাবে কাটাবে, কত সুন্দরভাবে তাদের জীবনটা হবে, এই ব্যাপারে লম্বা আলোচনা বুখারীর হাদিসের মধ্যে আছে। 6417 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরাত সম্পর্কে আলোচনা করছে, যে কিভাবে মানুষ দুনিয়ার ধোকায় না পড়ে আখিরাতের মুখী হতে পারে। এই আলোচনাগুলো লম্বাভাবে করছে। এরপর সহিহ বুখারীর কিতাবুর রিকাকের 6420 নম্বর হাদিসের মধ্যে ইমাম বুখারী একটা বর্ণনা আছে, মানুষের অন্তরটা খালি যুবক হইতে থাকে। মানুষ যত বুড়া হয় অন্তর তত যুবক হয়। দেখেন কি বলে, আবার বলছি, 6420 নম্বর হাদিসে নবী বলেন, লা ইয়াজালু কলবুল কাবীরি শাবান ফিসনাতাইন। কয় বুড়া মানুষের অন্তর দুই ক্ষেত্রে যুবক হয়। বলেন, বুড়া মানুষের অন্তর কয় ক্ষেত্রে যুবক হয়? এক নাম্বার ফি হুব্বিদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসার ক্ষেত্রে তার অন্তর খালি যুবক হয়। দুই নাম্বার ওয়াতুলিল আমাল, লম্বা আশার ক্ষেত্রে তার অন্তর খালি যুবক হয়। একটা হলো হুব্বিদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা, আর একটা লম্বা আশা। এই হলো, এই ক্ষেত্রে তার অন্তরটা খালি যুবক হইতে থাকে। কেউ কাকা মন এত খারাপ কেন? বললো না, 5টা ছেলে ইতালিতে আছে, মাশাআল্লাহ ভালো কথা, বেতন কেমন পায়? 12-13 লাখ পায়। আর 6 নম্বর ছেলেটা বাংলাদেশে 50,000 টাকা মাত্র পায়, এটার এখনো কোনো কিল কেনারা করতে পারি নাই, মনটা ভালো না, বয়স 75 কাকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াজালু কলবুল কাবীরি শাবান, বুড়া মানুষের অন্তর দুই ক্ষেত্রে খালি যুবক হয়, খালি যুবক হয়। ফি হুব্বিদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা, ওয়াতুলিল আমাল, আর হলো লম্বা আশা। তো যাই হোক, বুড়া মানুষের অন্তর এই দুই ক্ষেত্রে যুবক যদিও হয়, আখিরাত যেন ভুলে না যায়। ভাই কি বললাম? আখিরাত যেন ভুলে না যায়। সহিহ বুখারী 6421 নম্বর হাদিসে আছে, ইয়াকবারু ইবনু আদম ওয়া ইয়াকবারু মাহু ইসনান, আদম সন্তান বড় হয়, ওয়া ইয়াকবারু মাহু ইসনান, দুই ক্ষেত্রে তার আশাটাও বড় হয়। আদম সন্তানের বয়স বাড়ে, দুই ক্ষেত্রে তার আশাও বাড়ে। রাসূল বলেন, ইয়াকবারু ইবনু আদম, আদম সন্তানের বয়স বাড়ে, ওয়া ইয়াকবারু মাহু ইসনান, বয়স বাড়ার সাথে সাথে দুই ক্ষেত্রে তার আশাটাও বাড়তে থাকে। এক নাম্বার হুব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা। দুই নাম্বার ওয়াতুলুল উমর, এই হাদিসে আছে উমর, লম্বা জীবন দুনিয়াতে থাকবে, এই আশা তার খালি বাড়ে। আরো কাকা বয়স কত? 95। তুই আরো বাঁচতে চায়, আরো বাঁচতে চায়, এই হলো আশা। তো এই দুই ক্ষেত্রে তাদের আশা এগুলা বাড়তে থাকে। সহিহ বুখারীর বর্ণনা 6433 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে, লম্বা হাদিসের শেষে একটা কথা আছে, এই কথাটা একটু মন দিবেন। আগে পুরো হাদিসটা শুনেন আর শেষের কথাটা মন দিবেন। কি কয় দেখেন, একজন ব্যক্তি আছে, তার নাম ইবনে আবান। বলেন কি নাম? ইবনে আবান। তার পুরো নামটা হলো হুমরান ইবনে আবান। কি নাম? হুমরান, ইমরান না, ইমরান না, হুমরান, হুমরান ইবনে আবান, মানে হামিম র আলিফ নুন, হুমরান ইবনে আবান। ইমাম বুখারী মূল সনদে, মূল মতন, মানে মূল হাদিসের উপরে আনছে আন্না ইবনে আবান, শেষে আবার ইমাম বুখারী লেখা দিছে যে ইবনে আবান হলো হুমরান ইবনে আবান। এই হুমরান ইবনে আবান থেকে বর্ণনা, তিনি বলেন, আতাইতু উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আন বিতুহুরিন ওয়া হুয়া জালিসুন আলাল মাকাঈদ। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এক জায়গায় বসা, আমি তার কাছে ওযুর পানি নিয়ে গেলাম, ওযুর পানি। ফাতাওয়াদ্দা ফাহসানাল উযুআ, তিনি সুন্দরভাবে ওযু করলেন। ওযু করার পর হযরত ওসমান বললেন, রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াদ্দা, আমি আল্লাহর রাসূলকে ওযু করতে দেখেছি, ফি হাদাল মজলিসি, এই মজলিসে। হযরত ওসমান বলেন, আমি নবীরে এই মজলিসে ওযু করতে দেখেছি। সুম্মা ক্বালা ফাহসানাল উযুআ, নবী সুন্দরভাবে ওযু করছে। সুম্মা ক্বালা, এরপর আল্লাহর নবী বলছে, মান তাওয়াদ্দা মিসলা হাযাল উযু, আমি নবী যেইভাবে ওযু করলাম, এইভাবে যদি আমার কোনো উম্মত ওযু করে, সুম্মা আতাল মাসজিদা, এরপর যদি সে মসজিদে আসে, সুম্মা রাকা রাকাতাইন, এরপর যদি সে 2 রাকাত নামাজ পড়ে, সুম্মা জালাসা, এরপর কিছু সময় মসজিদে বসে থাকবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার আগের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সুন্দরভাবে ওযু করবেন, ওযু করে মসজিদে যাবেন, 2 রাকাত নামাজ পড়বেন, এরপর একটু বসবেন, নবীজি বলেন আগের গুনাহ মাফ। আমি কিন্তু শেষ কথাটা এখনো বলিনি, এই হাদিসের শেষে নবী বললেন, সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা
তাগতাররু, হে আমার উম্মত তোমরা দুনিয়ার ধোঁকা খেও না। লা তাগতাররু, ধোঁকা খেও না তোমরা, এই পার্থিব জগতের ধোঁকা খেও না। তোমাদের প্রকৃত জীবন লা তাগতাররু। হাদিসের শেষে নবী বলছে লা তাগতাররু, ধোঁকা খেও না। এজন্য প্রিয় মুসলমান ভাইরা, নেককার মানুষ দুনিয়া থেকে আস্তে আস্তে বিদায় নিচ্ছে। এই নেককাররা থাকতে তাদের থেকে যত বেশি উপকৃত হওয়া যায়, গাজীপুরের ওলামায়ে কেরামের তাদের যত কাছাকাছি যাইতে পারবেন, আল্লাহওয়ালা বুজুর্গ যারা তাদের যত কাছে যাইতে পারবেন, কাছের ওলামায়ে কেরামদেরকে বেশি গুরুত্ব দিবেন, তাদের যত সোহবত নেওয়া যায়। সহিহ বুখারী 6434 নম্বর হাদিসে আছে, ইয়াযহাবুস সালিহুনা আল আউয়াল ফাল আউয়াল, নেককার মানুষ একে একে চলে যাবে। নবী বলেন ইয়াযহাবুস সালিহুনা আল আউয়াল ফাল আউয়াল, নেককার মানুষগুলো একে একে চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নেককার মানুষগুলো একে একে চলে যাবে। এই কথা বলার পর নবী বলেন ওয়া তাবকা হুফালাতুন কাহুফালাতিশ শাঈরি আওয়াত তামরি, এরপর অব্যবহার্য খেজুরের অংশের মতো কিছু অপদার্থ মানুষ বেঁচে থাকবে। ভালো মানুষগুলো চলে যাবে, হুফালা যেগুলো বেঁচে থাকবে সব অকেজু অপদার্থ, এরা কাজের মানুষ না। লা ইউবালিহিমুল্লাহু বালাতান, আল্লাহ তাদেরকে কোনো গ্রাহ্যই করবে না, এদেরকে আল্লাহ কোনো গ্রাহ্য করবে না। ভাই নেককাররা কিন্তু চলে যাচ্ছে। আপনি দেখেন গত 2-3 বছর আমাদের দেশে বড় বড় বুজুর্গ আলেমরা বিদায় নিচ্ছে, হ্যাঁ অনেক। তো এই জন্য ওলামায়ে কেরাম নেককার যারা, তাদের সোহবতে বেশি বেশি যান, আখিরাতের ফিকির তাদের কাছ থেকে শিখার চেষ্টা করেন, আল্লাহ তৌফিক দান করেন। এইগুলো সহিহ বুখারী 6434 নম্বর হাদিসের বর্ণনা। সহিহ বুখারীর বর্ণনা 6435 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাইসা আব্দুদ দিনার ওয়াদ দিরহাম, স্বর্ণওয়ালারা ধ্বংস, রূপাওয়ালারা ধ্বংস, ওয়াল কাতিফা ওয়াল খামিসা, রেশমের পোশাকওয়ালারা ধ্বংস, পশমের পোশাকওয়ালারা ধ্বংস। বুঝাইছে যারা দুনিয়াদার হয়ে আখিরাত ভুলে গেছে তারা ধ্বংস। রূপা তো নিষেধ না, স্বর্ণ তো নিষেধ না, স্বর্ণ মানুষ ব্যবসা করে, রূপার ব্যবসা করে। রাসূল বলতেছে তাইসা আব্দুদ দিনার, স্বর্ণের দাসরা ধ্বংস, ওয়াদ দিরহাম, রূপার দাস ধ্বংস, ওয়াল কাতিফা, রেশমের দাসরা ধ্বংস, ওয়াল খামিসা, পশমের দাসরা ধ্বংস। এর মানে স্বর্ণওয়ালা, রূপাওয়ালা, রেশমওয়ালা, পশমের পোশাকওয়ালা, বুঝাইছে যে ধন সম্পদওয়ালারা ধ্বংস। উদ্দেশ্য হলো যে যারা ধন সম্পদের মোহে আখিরাত ভুলে গেছে। এটা আবার সহিহ বুখারীর আরেক বর্ণনা আছে স্পষ্ট। রাসূল তার এক সাহাবীরে বলতেছে ইন্নাল মুকিল্লিনা ইন্নাল মুকসিরিনা হুমুল মুকিল্লুনা ইয়াউমাল কিয়ামা, সম্পদশালীরা কিয়ামতের ময়দানে সওয়াব হবে একদম কম। সাথে সাথে আল্লাহ নবী বলেন তবে যাদেরকে আল্লাহ প্রচুর সম্পদ দিছে আর সে সঠিক খাতে ব্যয় করছে, দুনিয়াতে তার সম্পদও যেমন বেশি, আখিরাতে তার সওয়াবও হবে বেশি। তাহলে কি শিখে এখান থেকে আমরা শিখলাম হল কি আপনার, যে স্বর্ণওয়ালা রূপাওয়ালা এরা ধ্বংস, মানি স্বর্ণ রূপার মোহে পড়ে পিছনে পড়ে যারা আখিরাত ভুলে যাবে। তো ভাই আমার মূল কথাটা, দুনিয়ার জীবন এটা হলো ধোকার জীবন, ধোকার জিন্দেগি। আখিরাতের জীবন প্রকৃত জীবন, মুমিনের জন্য এটা পরীক্ষার জায়গা। এখানে মুমিন সব কাজ করবে আখিরাতকে সামনে রেখে। আমরা সবাই আখিরাতকে সামনে রেখে এই দুনিয়ার জীবনটা যেন কাটাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে সামনে রাখতে হবে কি বলেন তো, আখিরাত। একটা হাদিস শুনেন, মজার হাদিস, সহিহ বুখারী 6436 নম্বর হাদিস। এই হাদিসে আসছে, ও এটা খুতবায় পড়ছি, এই হাদিসের অনুবাদিত করলাম না তো দুয়াজি হইল না, শুরুতে এটা পড়ছি। লাউ আন্নাল ইবনি আদামা, এটা বললাম না, লাউ আন্নাল ইবনি আদামা ওয়াদিয়ানি মিন মাল, আদম সন্তানের যদি সম্পদের 2টা এলাকা থাকে, কয়টা মানে আপনার 2 এলাকা পরিমাণ স্বর্ণের মালিক, আপনি 2 এলাকা 2টা উপত্যকা, কয় লাত্তাকা সালিসা, সে বলবে আরেকটা লাগবে। 2 এলাকার শুধু স্বর্ণ আছে, মানে আপনি এই পুরা গাজীপুর কি আছে, কয় পুরা গাজীপুরে খালি স্বর্ণ আর স্বর্ণ, এটার মালিক আমি। তা আদম সন্তান বলবে আরেকটা লাগবে, সালিসা, ও বলবে আমার 3য়টা লাগবে। ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনি আদম ইল্লা তুরাব, নবী বলেন মাটি ছাড়া ওর পেট কেউ ভরতে পারে না। কয় সেটা কি? কয় সেটা হলো কবরের মাটি, মৃত্যু হবে তার পেট ভরবে, এর আগে তার পেট ভরবে না। তো প্রিয় ভাইয়েরা আবার আসেন, বলেন শৈশবকাল, যৌবনকাল, বার্ধক্যকাল, এটা হলো আমাদের জীবন। এই জীবনের সময়গুলা খুব কাজে লাগাতে হবে। গুরুত্বপূর্ণ 2টি নিয়ামত আছে আমাদের জীবনে, কি কি জানি? সুস্থতা আর হলো সময়। এই 2টা সময়, সুস্থতা, 2টাকে আমরা কাজে লাগাইতে হবে, কারণ প্রতিটা সময় মুহূর্ত এগুলার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ আমাদের সকলকে এই দুনিয়ার মধ্যে আমরা যখন কাটাবো, আমরা যেন আখিরাতের সন্তান হয়ে দুনিয়াটাই কাটাতে পারি। মনে আছে হযরত আলীর কথা, আখিরাতের সন্তান হয়ে যেন দুনিয়ার জীবন
জীবনটা আমরা শেষ করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।